মাছের ঢের লেগে গেছে, মাছের ঢের। এই পোকাটা দেখো। এই রিসর্টের কিন্তু এটা সুইমিং পুল, কি সুন্দর এবং কত বড়। রুমটা একবার দেখুন কত সুন্দরভাবে সাজানো। রিসর্টটা একদম সি বিচের ওপরে, আর খাওয়া দাওয়ায় থাকছে এতগুলো আইটেম। তাহলে আর অপেক্ষা কিসের, চলুন নেমে পড়ি তাহলে। চলুন আজ আমি আপনাদের কম খরচে মন্দারমণিতে একটা সেরা রিসর্টের সন্ধান দেব, যেখানে আপনারা পাবেন ডিলাক্স রুমের সাথে সাথে সারাদিন আপনার পছন্দসই খাওয়া দাওয়া, সাথে সুইমিং পুলে দাপাদাপি ও বিকেলে আপনার মনের মানুষের সাথে নির্জন সি বিচে বসে সূর্যাস্ত দেখার অনুভূতি। জীবনের ব্যস্ততাকে পিছনে ফেলে জীবন সঙ্গীকে সাথে নিয়ে চলুন একটা দিন ঘুরে আসি। তাই সকাল সকাল ধর্মতলা থেকে বাস ধরে সোজা চলে গেলাম মন্দারমণি। আজ আমরা থাকবো কুইস্ট ইন বিচ রিসর্টে। রিসর্টে পৌঁছে আমরা বুকিংটা সেরে নিলাম, তারপর নিয়ে নিলাম একটা সুন্দর ডিলাক্স রুম। জাস্ট রুমটা একবার দেখুন কত সুন্দরভাবে সাজানো। একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে আরামসে 2 থেকে 3 জন থাকা যাবে। এটা কিন্তু এসি রুম, দেখুন এসি রয়েছে, ফ্যান রয়েছে, খুব সুন্দর ডেকোরেশন। এদিকে একটা সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে, এদিকে একটা টি টেবিল রয়েছে, এদিকে একটা খুব সুন্দর বড় মতো মিরর রয়েছে, টিভি রয়েছে, এদিকে বাথরুমে সব কিট দেওয়া রয়েছে, মানে সাবান, তেল, শ্যাম্পু সব রয়েছে। আর এটা একটা ওয়ার্ড্রপ রয়েছে, দেখুন দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ওয়ার্ড্রপ, বেশ সুন্দর বড় সড়ো ওয়ার্ড্রপ। আর এদিকে রয়েছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে একটুখানি। এই দেখুন, বাহ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। একটা গিজার রয়েছে, এখানে বেসিন রয়েছে, কুমোড রয়েছে, সত্যি খুব সুন্দর। রুমটা একদম পুরো 4 স্টার প্রপার্টি, দারুণ সুন্দর লাগছে। এরপর রুমের মধ্যে আমাদের জন্য চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কসে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট। সত্যি কথা বলতে বাইরে যা গরম, তবে আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই রয়েছে। তাও এই গরমে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খাবো, তারপরে তোমাদের এই সম্পূর্ণ রিসর্টটা কিন্তু ঘুরিয়ে দেখাবো এবং সি বিচেও যাবো। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দারমণি, আর মন্দারমণিতে আজকে আমরা রয়েছি কিন্তু কুইস্ট ইন বিচ রিসর্টে। রিসর্টটা খুবই সুন্দর, রিসর্টটা তো আপনাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে লোকেশানটা আপনাদের বলে দিই। এটা প্রপার মন্দারমণি ঠিক বলবো না, লালকাঁকড়া সি বিচ বা পুরুষোত্তমপুর, সেই রোডের ওপরেই বলতে গেলে এই রিসর্টটা। তো রিসর্টের ভেতরে আমরা ঢুকে গেছি, দেখতেই পাচ্ছেন। রিসর্টের ভেতরে ঢুকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার বাঁ দিকে রয়েছে পার্কিং এরিয়া, যেখানে আপনারা 2 হুইলার এবং 4 হুইলার পার্কিং করে রাখতে পারবেন। আর তার ঠিক ডান দিকেই কিন্তু রয়েছে একটা ছোট্ট মতো গার্ডেন, যেখানে বিভিন্ন রকমের গাছ লাগানো রয়েছে। এই হচ্ছে রিসেপশন, আর রিসেপশনের ওপরে দেখুন রুম রয়েছে এবং নিচেও কিন্তু রুম আছে। আর এই দিকের বিল্ডিংটা কিন্তু পুরোটাই রুম রয়েছে। রুমগুলো আপনাদেরকে পরে দেখাবো, তার আগে চলুন পিছন দিকে যাই। পিছনে রয়েছে কিন্তু খুব সুন্দর একটা সুইমিং পুল এবং সি বিচে যাওয়ার রাস্তা। চলুন যাই। দেখুন এই রিসর্টের কিন্তু এইটা সুইমিং পুল, কি সুন্দর এবং কত বড়। এটা হচ্ছে বেবি পুল আর ওটা হচ্ছে অ্যাডাল্ট পুল। আর এগুলো কিন্তু চেঞ্জিং রুম বলতে পারেন, মানে এখানে কিন্তু ড্রেস যদি আপনারা বাড়ি থেকে না নিয়ে আসেন তাহলে ড্রেস ভাড়াও নিতে পারেন, সেক্ষেত্রে 100 টাকা করে পড়বে। আর এছাড়া এটা কমন টয়লেট আছে, যদি সুইমিং পুলে থাকাকালীন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় আপনাদের রুমে যাওয়ার দরকার হবে না, এখানে আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। আর দেখুন খুব সুন্দর কিন্তু সব জায়গায় এরকম বসার মতন চেয়ার করা রয়েছে। দেখুন এটা হচ্ছে সি বিচে যাওয়ার রাস্তা, এখান থেকে সোজা আমরা সি বিচে যাব। এই হচ্ছে এনাদের একদম নিজস্ব পার্সোনাল বিচ। কুইস্ট ইন বিচ রিসর্টটা কিন্তু একদম সি বিচের ওপরে, দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু রয়েছে সমুদ্র। এখন জলটা অনেক দূরে চলে গেছে। আর দেখুন এই যে সি বিচটা, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ এনাদের নিজেদের। এখানে বসার জন্য কিন্তু চেয়ার রয়েছে, দোলনা রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অনেকক্ষণ সময় টাইম স্পেন্ড করতে পারেন। দরজাটা খুললাম আর পুরো দেখুন নির্জন নিরিবিলি এই সমুদ্র সৈকতে কিন্তু চলে গেলাম। বাইরে বেশ ভালোই গরম, তাই আমরা রেডি হয়ে সোজা চলে এলাম সুইমিং পুলের দিকে। কুইস্ট ইন বিচ রিসর্টে কিন্তু খুব সুন্দর একটা সুইমিং পুল রয়েছে, দেখতেই পাচ্ছেন। তার পাশে এরকম ফোয়ারার মতন জল পড়ছে। তো ওই দিকটা রয়েছে বেবি পুল আর এটা হচ্ছে অ্যাডাল্ট, আমাদের বড়দের জন্য। তো স্নান করব। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, আপনাদের কাছে যদি ড্রেস না থেকে থাকে তাহলে সেই ড্রেসের ফ্যাসিলিটিও কিন্তু এখানে রয়েছে, সেক্ষেত্রে 100 টাকা করে কিন্তু ভাড়া পড়বে, ছেলে মেয়ে দুজনেরই বোধ। তাহলে আর অপেক্ষা কিসের, চলুন নেমে পড়ি তাহলে। দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর।
ভালো লাগছে তোমার? সুইমিং পুলে অনেকক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করার পরে আমরা সোজা চলে গেলাম লাঞ্চ টেবিলে। এইটা হচ্ছে রিসর্টের ডাইনিং স্পেস। এখানে কিন্তু তোমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই করতে পারো। এটা কিন্তু সম্পূর্ণ এসি। আর হ্যাঁ, এখানে তোমরা কোল্ড ড্রিঙ্কস, জল সব কিছুরই সুবিধা পাবে। এছাড়া কিন্তু এখানে হুক্কার ফেসিলিটিও আছে। দেখো, তো আমরা কিন্তু লাঞ্চ করতে বসে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছেন এনারা। তো আমরা কিন্তু আলাকাটে অর্ডার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে প্যাকেজ সিস্টেমও রয়েছে, এছাড়া থালি সিস্টেম রয়েছে, যেটা ইচ্ছা সেটা অর্ডার করতে পারো। আমরা আলাকাটে কি কি অর্ডার করেছি চলুন আপনাদেরকে বলে দিই। ভাত, ডাল, ঝুলো আলু ভাজা, এটা রয়েছে আলু পটলের তরকারি, পোস্ত, এদিকে রয়েছে পমফ্রেটের ঝাল আর চাটনি, পাঁপড়, আর রয়েছে তার সাথে গ্রিন স্যালাড। সাইজটা একবার দেখুন, জাস্ট এত বড় সাইজের পমফ্রেট পাবেন কিন্তু আপনারা এই রিসোর্টে। এই দেখুন সাইজটা দেখুন, দেখেছেন? লাঞ্চ করে আমি আর অঙ্কিতা বাইক নিয়ে সোজা চলে গেলাম সি বিচের দিকে। দেখে নিলাম জেলে ভাইরা নৌকা করে প্রচুর মাছ নিয়ে এসছে, বিভিন্ন ধরনের ছোট বড় প্রচুর মাছ। আমরা কিন্তু সি বিচে বিকেল দিকটা দেখে নিলাম। এই দেখুন, এই ট্রলারগুলো সব এসে দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে সব মাছগুলো নিয়ে আসছে। দেখুন, এই দেখুন, এই মাছগুলো নিয়ে আসছে সব, আর এই মাছ এখানে রাখছে, আর এখানে কিন্তু এইগুলো সব বিক্রি হচ্ছে। এই দেখুন, বলো 500 টাকা, 550 লাগিয়ে লিখে যাইতে হবে না ভাই, 550, 600 টাকা, 600 টাকা, 600 টাকা, 600 টাকা, 600 টাকা, দেখুন 600 টাকা। দেখুন, এর আগে মন্দারমণি অনেকবার এসেছি, কিন্তু এই দৃশ্যটা প্রথমবার দেখলাম। মানে ছেলেরা এসছে, মাছ নিয়ে আসছে, সেখানে সব বলি হচ্ছে, সঙ্গে সঙ্গে অমনি বিক্রিও হয়ে যাচ্ছে, আর অনেক কম দাম মাছে দেখলাম। অনেক রকমের মাছ, কাঁকড়া থেকে শুরু করে অক্টোপাস, ভালো তোমার শঙ্কর মাছ, আরও বিভিন্ন রকমের মাছ কিন্তু এখানে, আমুদি মাছ, লটকে মাছ, প্রচুর মাছ, প্রচুর মাছ, প্রচুর প্রচুর, মানে মাছ পড়ে রয়েছে রীতিমতো রাস্তায়। সন্ধ্যেবেলা আমরা
আমি দেবু বিশ্বাস কোয়েস্টিনের তরফ থেকে এটা বলি যে আপনারা সবাই এখানে আসুন, আপনাদের ভালো লাগবে, আপনাদের সেবায় আমরা নিয়োজিত, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দাদা কিছু বলবে নাকি? কিছু বলবে না? যে দাদারা সবাই সত্যি খুব ভালো, খুব ভালো। আমি আশা করছি আপনারা এলে আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তো আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। যাই হোক, এই রিসর্টটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের রেফারেন্সে এখানে আসেন তাহলে কিন্তু কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। মানে আমাদের ভিডিও দেখে যদি আসেন তাহলে কিন্তু কিছু ডিসকাউন্ট হয়ে যাবে। তো আমি ফোন নাম্বারটা কিন্তু স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ফোন করে কথা বলে নেবেন। এই গরমে সুইমিং পুলের মজা নিতে এবং এত সুন্দর রিসর্ট একদিন ঘুরে যান, খুব ভালো লাগবে আপনাদের। যাই হোক, চলুন দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা। টাটা।